নরসিংদীর মনোহরদীতে রাহমানিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আব্দুর রহমান। বর্তমানে এ প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুব আলম, LGAD/CO মনোহরদী উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিক ইসামি, পরিচালক COS ইংলিশ মিডিয়াম স্কুল, মোহাম্মদ আবু হানিফা ও আব্দুল হক ডাক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, অত্র মাদ্রাসার সদস্য, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কখনো একটি জাতি এগোতে পারে না। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ, উত্তম চারিত্রিক গুণাবলী ও ন্যায়ের পথে চলার শিক্ষা অর্জন করে। এই শিক্ষা শুধু দুনিয়ার নয়, আখিরাতেও কাজে লাগে। দেশ ও জাতির উন্নয়নের জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিহার্য। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সামনে মনোমুগ্ধকর কেরাত, গজল পরিবেশন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অভিভাবকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষা অপরিহার্য। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সকল শিক্ষক। অভিভাবক সমাবেশ শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মোহাম্মদ হিমেল মিয়া এর তথ্য ও চিত্রে তাসবিহ আল ওয়াসি, চ্যানেল 21, মনোহরদী, নরসিংদী।